আচ্ছা, গত ক্লাসে আমরা পেডাল ইকুয়েশন নিয়ে ডিসকাস করেছিলাম। আর পেডাল ইকুয়েশন বের করেছিলাম পোলার কার্ভের। একটা কার্ভের ইকুয়েশন যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে তাহলে তার পেডাল ইকুয়েশন কীভাবে বের করতে হবে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো যে কোনো কার্ভের ইকুয়েশন যদি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকে তাহলে তার পেডাল ইকুয়েশন কী করে বের করবো। এখানে পেডাল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কার সঙ্গে কার রিলেশন ছিল, এটা হচ্ছে পি এর সঙ্গে আর এর, তাই তো? এটা হচ্ছে একটা কার্ভ, এটা যে কোনো একটা কার্ভ, আর এখানে একটা ট্যানজেন্ট নিয়েছি, এটা হচ্ছে ট্যানজেন্ট পি পয়েন্টের ট্যানজেন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাই তো? আর এর এই ডিস্টেন্সটা ওপি ডিস্টেন্সটা ছিল আর, আর এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করেছিলাম, তাই তো? এই ডিস্টেন্সটা পি, পি আর এর রিলেশনটাকে কি বলেছিলাম? পেডাল ইকুয়েশন। তা গত ক্লাসে আমরা পোলার কার্ভের পেডাল ইকুয়েশন ডিসকাস করেছিলাম, বের করেছিলাম। আজকে এই কার্ভ, যে কার্ভটা আছে, এই কার্ভের ইকুয়েশনটা যদি কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকে y ইকুয়াল টু fx বা fxy ইকুয়াল টু 0 এভাবে যদি দেওয়া থাকে কার্ভের ইকুয়েশনটা, তাহলে তার পেডাল ইকুয়েশন কি করে বের করব এই জিনিসটা ডিসকাস করব। তার আগে এর পি এর একটা কার্টেজিয়ান কার্ভের ক্ষেত্রে পি এর একটা ফর্মুলা পাওয়া যায়। আচ্ছা, একটা আমি ফাংশন নিচ্ছি fxy, এরকম একটা ফাংশন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? এটা দুটো ভেরিয়েবলের ফাংশন তো নাকি, এক্স আর ওয়াই এর ফাংশন। এটাকে এক্স এর তোমার পরের সেমে আছে, এক্স আর ওয়াই রেসপেক্টে, মানে অ্যাকচুয়ালি সিক্স সেমে আছে, এক্স আর ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে এটাকে। হ্যাঁ, এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবো তখন এটাকে এফ দিয়ে সাফিক্স দিয়ে এক্স দেবো। এটা কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে? এক্স এর রেসপেক্টে। আর এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবো তখন এক্স ভেরিয়েবল হবে আর অন্যগুলো সব কনস্ট্যান্ট হবে। তাহলে ওয়াই কে কনস্ট্যান্ট ধরে ডেরিভেটিভ করবো, কি হবে ভ্যালুটা? তাহলে তাহলে 2x এটা 0 হয়ে যাবে, আর এটা হবে মাইনাস ওয়াই। এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, কি থাকলো? ওয়াইটা কনস্ট্যান্ট ধরে, ঠিক আছে? ওয়াই কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0 তো নাকি? তাহলে এটা আসলো না। এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ বলা হয়, এই ধরনের ডেরিভেটিভগুলোকে পার্সিয়াল ডেরিভেটিভ বলা হয়, পার্সিয়াল ডেরিভেটিভ। আর এফ কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে এফ লিখবো, যে এফ সাফিক্স দিয়ে নিচে, এটাকে সাফিক্স বলা হচ্ছে, সাফিক্স দিয়ে ওয়াই লিখবো। মানে এফ কে কার রেসপেক্টে ডেরিভেটিভ বোঝাচ্ছে? ওয়াই রেসপেক্টে। তাহলে এফ কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ যখন করবো তখন এক্সটা কনস্ট্যান্ট থাকবে, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে তাহলে? 2y মাইনাস মাইনাস এক্স, ঠিক আছে? এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ বলা হচ্ছে। এখন এই যে ফাংশন, এই যে কার্ভটা আছে y ইকুয়াল টু fx, এই কার্ভটা কার্টেজিয়ান কার্ভ, এটাকে এইভাবেও লেখা হয় fxy ইকুয়াল টু 0 লেখা। যেমন এটা কি রিপ্রেজেন্ট করে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কি রিপ্রেজেন্ট করে? এটা সার্কেল, ঠিক আছে? সবগুলোকে বাম দিকে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 তো নাকি? fxy ইকুয়াল টু 0। কার্টেজিয়ান কার্ভকে দুই রকম ভাবে লেখা যায়, একটা y ইকুয়াল টু fx আকারে লেখা যায়, অথবা fxy ইকুয়াল টু 0। এখানে fxy এর মান কত? fxy বলো, fxy হচ্ছে এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত? মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে fxy। যেমন যদি এ থাকে, এটা কি রিপ্রেজেন্ট করে? এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি 1, কি রিপ্রেজেন্ট করে? ইলিপস, ঠিক আছে? এখানে ইকুয়েশনটাকে এইভাবে লেখা যাবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। মানে fxy ইকুয়াল টু 0। fxy এর মান কত এখানে? fx এর এটা মান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1। তাহলে এই কার্ভের ইকুয়েশনটা fxy ইকুয়াল টু 0 যদি কার্ভের ইকুয়েশন হয়, তাহলে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের একটা ফর্মুলা পাওয়া যায়, যার প্রমাণটা ক্যালকুলাসে আমরা পাই, এখানে আমি প্রমাণটা ডিসকাস করছি না। যদি y ইকুয়াল টু fxy ইকুয়াল টু 0 যদি কার্ভের ইকুয়েশন হয়, তাহলে p এর মান এইটা হবে x fx প্লাস y fy প্লাস রুট ওভার fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার। এটা p এর ফর্মুলা, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স p এর ফর্মুলা। এটা কি fxটা কি? fxটা এফ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, এফ ওয়াইটা এফ কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, আর এখানেও তাই আছে এফ এক্স স্কোয়ার আর এফ এক্স। দ্যাট ইজ, এটাকে এইভাবে লেখা যায়, পি স্কোয়ার সমান কত লেখা যায়? এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। তাহলে কার্টেজিয়ান কার্ভের ক্ষেত্রে, কার্টেজিয়ান কার্ভের ইকুয়েশন যদি ওয়াই এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স, ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন, এই এটাকে পি এর মানটা কত হয়? এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই বাই রুট ওভার দিস।
তাহলে এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন f(x, y) = 0, এটা p এর মান, এটা 2 নম্বর দিচ্ছি। আচ্ছা r এর মান কত হবে দেখো তো, rটা কি, ও অরিজিন আর p পয়েন্টের ডিস্টেন্স, তার r স্কয়ার সমান x স্কয়ার প্লাস কত হবে, y স্কয়ার। তাহলে r স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা 3 নম্বর। যখন কার্টেসিয়ান কার্ভের পেডাল ইকুয়েশন বের করব, এই তিনটে ইকুয়েশন দেখো, একটা এটা কার্ভের ইকুয়েশন, এটা p এর মান এটা, আর r এর মান এটা, ঠিক আছে। এই তিনটে থেকে x আর y কে এলিমিনেট করব, x আর y এলিমিনেট করলে p আর r এর রিলেশন পাওয়া যাবে, সেটাই হবে কি পেডাল ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এই কার্ভের পেডাল ইকুয়েশন বের করতে হচ্ছে, এখানে মনে রাখবো পেডাল ইকুয়েশন সবসময় একটা পয়েন্টের রেসপেক্টে পাওয়া যায়, কিছু উল্লেখ যদি না থাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিনের রেসপেক্টে পেডাল ইকুয়েশন বের করবো, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কোথা থেকে নিব, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেওয়া হয়েছিল, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কোনটা থেকে নিয়েছিলাম, অরিজিন থেকে। কিছু যদি উল্লেখ না থাকে তাহলে অরিজিন, আর পোলারে কি বলেছিলাম, কিছু উল্লেখ না থাকলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কোথা থেকে নিব, পোল থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইকুয়েশনটা, কার্ভের ইকুয়েশনটা এরকম হচ্ছে, তোমার x2^2 প্লাস y2^2 ইকুয়াল টু a2^2, ঠিক আছে। এখান থেকে আমি সবগুলোকে বাম দিকে নিয়ে চলে আসছি, x2^2 প্লাস y2^2 মাইনাস a2^2, এটা সমান কত, 0 তো নাকি, f(x, y) সমান কত তাহলে, এখানে এই বাম দিকেরটাকে কি বলেছিলাম, f(x, y) সমান হচ্ছে x2^2 প্লাস y2^2 মাইনাস কত, a2^2, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি এর মানটা বের করব, p এর মান বের করব। p এর ফর্মুলা কি, x f(x) প্লাস কত, y f(y) বাই রুট ওভার f(x স্কয়ার প্লাস f(y স্কয়ার), এটা তো নাকি, দ্যাট ইজ এটা ইকুয়াল টু x f(x) x ইনটু f(x), এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কত হবে, x এর ডেরিভেটিভ, বাকিগুলো সব কনস্ট্যান্ট, তাহলে 2 এর 3 ইনটু কত, x⁻−1 কি, তাই তো, প্লাস y ইনটু f(y), y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে এটা 0, এটা 0 হবে ডেরিভেটিভ, আর এটা থাকবে ডেরিভেটিভ কত, 2 এর 3 ইনটু কত হবে, y⁻−1, আর নিচে রুট ওভার কত হচ্ছে f(x) এর স্কয়ার, এটা f(x) তো নাকি, তাহলে 2/3 x⁻1/3 তার হোল স্কয়ার, ঠিক লিখছি, প্লাস 2/3 ইন্টু y⁻1 তার হোল স্কয়ার, ঠিক আছে লেখাটা। আচ্ছা, এখন এখান থেকে পি স্কয়ারের মান কত হবে, স্কয়ার করে নিচ্ছি, স্কয়ার যদি করা হয় তাহলে পি স্কয়ার সমান কত হচ্ছে, পি স্কয়ার সমান, এটার স্কয়ার হবে তো নাকি, তাহলে আচ্ছা এক্স এর পাওয়ার কত হলো এখানে, তাই তো। আচ্ছা, এই মানটা দেখো, এটা হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে কত, 2 এর 3 কমন যাবে, তাই তো, 2 এর 3 কমন গেল, x⁻2/3 প্লাস y⁻, কত হবে 2/3, ঠিক আছে, বাই নিচে কত আসবে, নিচে, হ্যাঁ 2 এর 3 কমন চলে যাবে, তাই তো, তাহলে রুট ওভার 2 এর 3 তার স্কয়ার কমন চলে যাচ্ছে, মানে বাইরে 2 এর 3 চলে আসবে, কি হবে না, 2 এর 3 স্কয়ার, 2 এর 3 স্কয়ার বাইরে এসে 2 এর 3 হয়ে গেল, 2 এর 3টাকে ক্যান্সেল করে দেবো, আর এখান থেকে তোমার এইটা কত, x⁻, স্কয়ার হবে, তাহলে -2 এর 3 প্লাস y⁻, কত, -2 এর 3 হয়েছে। আচ্ছা, পি স্কয়ারের মান কত হবে তাহলে, পি স্কয়ার যদি পি স্কয়ারের মান কত হবে, পি স্কয়ার সমান, এটা ক্যান্সেল হয়ে গেল তো নাকি, আর এখানে 1 নম্বর থেকে এর মান কত আছে দেখো তো, x⁻2 প্লাস y⁻2 মান এ, তাই তো, ঠিক আছে, তাহলে এটা সমান হচ্ছে a স্কয়ার, এটা এ তো নাকি, স্কয়ার করে নিচ্ছি বোথ সাইডকে, আর নিচে হচ্ছে তোমার কত হবে, x⁻−2 প্লাস y⁻−2। আচ্ছা, লসাগু করলে কত হবে, a স্কয়ার, এটার মান কত, সরি এটা ভুল লিখলাম, না এটা ভুল লিখেছি, এইটার মান হচ্ছে a⁻, কত, এটার মান হচ্ছে a⁻2, তার স্কয়ার হবে, তাহলে a⁴ কত, a⁴/3, ঠিক আছে এবার, আর a⁴/3, আর আচ্ছা এটা 1/x⁻2, আর এটা 1/y⁻2, তাহলে লসাগু হয়ে x⁻2, y⁻2, এটা উপরে চলে আসবে, আর x⁻2 প্লাস y⁻2, দেখো ঠিক লিখছি কি, এটা 1/, এটা হবে 1/, এটা দিয়ে লসাগু করে লসাগুটা উপরে চলে যাবে, এটার মান আবার কত আছে,
বল এ টু দি পাওয়ার 2 এর 3, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 এর 3 ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 বাই এটার মান এ টু দি পাওয়ার 2 এর 3। ক্যান্সেল হয়ে কি হবে, এটা পাওয়ার কেটে যাবে, তাই তো? তাহলে এ এক্স ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 হবে না? ঠিক লেগেছি তো নাকি? তা পি স্কোয়ারের মানটা এটা পেলাম, পি স্কোয়ার সমান এ এক্স ওয়াই টু দি পাওয়ার কত 2 এর 3। এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। পি এর মান বের করে নিলাম পি স্কোয়ার। আর একটা আমাদের আছে আর স্কোয়ার, আর স্কোয়ারের মান কত? আর স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস কত, এটা আর স্কোয়ারের মান। আচ্ছা এটাকে এইভাবে লেখা যাবে, দেখো এটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার 3 লেখা যাবে না? তা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউব, বলো। এ প্লাস বি মানে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 এ প্লাস বি কিউব মাইনাস 3ab নাকি 3ab ইন্টু কত হবে এ প্লাস বি, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 কত এটার মান? এক নম্বরটা দেখো এ টু দি পাওয়ার 2 এর 3 টু দি পাওয়ার 3, তাই তো, মাইনাস 3x এটার মান কত 2 এর 3 এ টু দি পাওয়ার 2 এর 3, তাহলে 3 কমন চলে যাবে এ এক্স ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 হলো, তাহলে বোঝা গেল? এটা হচ্ছে এ টু দি পাওয়ার 2 এর 3, তাহলে এগুলো সব এ টু দি পাওয়ার 2 এর 3 পাওয়ার, তাহলে এ এক্স ওয়াই টু দি পাওয়ার কত লিখলাম 2 এর 3 লিখলাম। আচ্ছা এর মানটা কত এ স্কোয়ার, আর এখানে 2 নম্বরে এর মান কত পেয়েছি, এটার মান পি স্কোয়ার, তাহলে তাই তো নাকি 2 নম্বরে এর মান কত পেয়েছি, তাহলে এটা মাইনাস 3p স্কোয়ার, দ্যাট ইজ আর স্কোয়ার প্লাস 3p স্কোয়ার ইকাল টু কত এ স্কোয়ার। এটাই প্রমাণ করে দিয়েছে, তাই তো? এই কার্ভটাকে অ্যাস্ট্রয়েড বলা হয়, আর অ্যাস্ট্রয়েড কার্ভটা এরকম দেখতে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই ডিসটেন্স গুলো এ হয়, এটা এ এ এ এ, এটা অ্যাস্ট্রয়েড, এগুলো এ জিরো, এই পয়েন্টটা এটা 0 a, এটা হচ্ছে মাইনাস এ 0 আর 0 মাইনাস এ। এই কার্ভটাকে সিমেট্রিক কার্ভ, ছবিটা সিমেট্রিক হয়নি কিন্তু এটা কার্ভটা সিমেট্রিক, সিমেট্রিক থাকবে, মানে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান হবে। হ্যাঁ আচ্ছা এই ইলিপসটার সেন্টারের রেসপেক্ট, সেন্টার কোনটা এটার, ইলিপসের সেন্টার কোনটা বলো? হ্যাঁ অরিজিনটা সেন্টার, তাই তো? তাহলে অরিজিনের রেসপেক্টে এর বের করতে ইকুয়েশনটা, কার্ভের ইকুয়েশন দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা ইকাল টু 1, এটা তো নাকি? আচ্ছা এখান থেকে এফ এক্স ওয়াই এর মান বলো কত, ডাইরেক্ট লিখছি আমি, সবগুলোকে বাম দিকে করে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস পি এর মান কত হবে, তাহলে পি সমান পি স্কোয়ার ডাইরেক্ট লিখে নিচ্ছি। হ্যাঁ পি স্কোয়ার ফর্মুলাটা কি হবে, এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই বাই হ্যাঁ এর হোল স্কোয়ার বাই এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এটা তো নাকি? আচ্ছা এটা থেকে মান বসাচ্ছি এবার, এক্স ইন্টু এফ এক্স, এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেট করবো, পার্সিয়াল ডেরিভেটিভ কত হবে, তাহলে 2x বাই এ স্কোয়ার 2x বাই এ স্কোয়ার প্লাস আর হবে না তো 0, এটাও 0 হবে, এক্স এর রেসপেক্টে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ ওয়াই ইন্টু ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ পার্সিয়াল, এটা 0 এটা 0, তাহলে 2y বাই কত বি স্কোয়ার, তাই তো? এই পুরোটার কি হবে হোল স্কোয়ার বাই এফ এক্স স্কোয়ার পেয়ে গেছি, এটা 2x বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, তাহলে 2y বাই বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা তো নাকি? আচ্ছা এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এরকম লিখতে পারবো, কি কমন যাবে দেখো তো, এখানে 2 2 4 হয়ে যাবে বাইরে, এখানে 2 2 এর স্কোয়ার 4 4 ক্যান্সেল হয়ে গেল, কি থাকবে তাহলে, তাই তো? এটা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু এর হোল স্কোয়ার নাকি, বাই নিচে কত আছে এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 হয়েছে, ঠিক লেখা আছে? আচ্ছা এটার মান বলো 1 নম্বর থেকে এর মান 1, তাহলে এটা ইকুয়াল টু 1 বাই কত হলো এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4, কি ঠিক আছে?
আচ্ছা এর রেসিপ্রোকাল মানটা নিয়ে নিচ্ছি 1/p², তাহলে কত হবে? এটা যদি p² হয় তাহলে 1/p², এটাও রেসিপ্রোকাল হয়ে যাবে। কত হবে তাহলে বলো? 1/p² 1/p² ইকুয়াল টু হচ্ছে x²/a⁴ প্লাস y²/b⁴, কি তাই তো? আচ্ছা a²b² দিয়ে গুণ করছি, a²b²/p², a²b² দিয়ে গুণ করলে কত হবে? এটাকে a²b², এটাকে a²b², কত হবে বলো? তাহলে b² ইন্টু x²/a² হবে, আর এটাকে a²b² দিয়ে যদি গুণ করি তাহলে a² ইন্টু y²/b², ঠিক লেখা আছে? আচ্ছা এখন আমাদের r² এর মান বলো, r² সমান x² প্লাস কত? y²। আর 1 নম্বর ইকুয়েশনে x²/a² প্লাস y²/b², এটা কত আছে? তাহলে x²/a² এর মান হচ্ছে 1 মাইনাস y²/b², আর y²/b² এর মান হচ্ছে 1 মাইনাস x² কত? এই দুটো মান x²/a² এর এই মানটা বসাবো, y²/b² এর এই মানটা বসাচ্ছি, কি আসবে দেখো তো? এটা ইকুয়াল টু বলো, তাহলে b² ইন্টু 1 মাইনাস y²/b², তাই তো? আর এখানে a² ইন্টু 1/b² এর মান বসাচ্ছি, কত? হ্যাঁ 1 মাইনাস x²/a²। আচ্ছা এটা ইকুয়াল টু গুণ করলে এটা b², এটা গুণ করলে a², তাহলে a² প্লাস কত হলো? b², আর এটা গুণ হবে, এটা গুণ হবে, মাইনাস কমন চলে যাবে, কি থাকবে? মাইনাস x² প্লাস y² সমান কত? তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে a² প্লাস b² মাইনাস কত? কি এটা আছে তো প্রমাণ করতে? এটা হচ্ছে পেডাল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু সেন্টার। এখানে একটা কথা বলে নিই যে এই ইলিপসের পেডাল ইকুয়েশন আমরা ফোকাসের রেসপেক্টে কত পেয়েছিলাম? এই যে এটা ছিল না l/, গতদিন প্রমাণ করেছিলাম যে b²/p² ইকুয়াল টু কত ছিল? 2a/r−1। এটা ইলিপসেরই পেডাল ইকুয়েশন, x² প্লাস y²/b² ইকুয়াল টু 1 এরই পেডাল ইকুয়েশন, কার রেসপেক্টে? এটা ফোকাসের রেসপেক্টে, আর এটা কার রেসপেক্টে? সেন্টারের রেসপেক্টে, ঠিক আছে? আচ্ছা এখানে কার্ভের ইকুয়েশনটা দেখো, y² ইকুয়াল টু কত দেওয়া আছে? 4a ইন্টু এক্স প্লাস এ, এটা কার্ভের ইকুয়েশনটা নাকি? আচ্ছা বলো f(x,y) বলো কত হবে? সবগুলোকে বাম দিকে করব, তাহলে y² মাইনাস 4ax মাইনাস 4a² হবে, ঠিক আছে? ঠিক লেগেছি? এটা গুণ করে বাম দিকে নিয়ে চলে আসলাম, 4ax মাইনাস কত? 4a²। তা p এর মান কত হবে? আর r² তো কত পেয়েছি, x² পরে লিখছি, তাহলে p² সমান কত? x(f(x) প্লাস y(fy) বাই f(x), হ্যাঁ এটা হোল স্কয়ার, বাই f(x)² প্লাস fy², এটা সমান x ইন্টু f(x), বলো f(x) এর মান কত? x এর রেসপেক্টে 0, আর এটা -4a নাকি? -4a, x(f(x) হলো প্লাস y ইন্টু fy, y রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত? 2y, ঠিক আছে? এই পুরোটার স্কয়ার নাকি? আর নিচে কত হবে? fx এর স্কয়ার মানে -4a তার হোল স্কয়ার, আর fy এর স্কয়ার মানে 2y তার হোল স্কয়ার, এটা তো? আচ্ছা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত হচ্ছে এটা? এখান থেকে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল করছি, কমন নিচ্ছি, বাইরে 2 এর স্কয়ার হবে মানে 4, আর এখানে 4 আর এখানে 16, কি থাকবে কেটে? উপরে কনস্ট্যান্টটা কত থাকবে? তাহলে y² মাইনাস 2ax নাকি, তার হোল স্কয়ার, আর এখান থেকে 4 বাদ যাবে, এখান থেকে 4 বাদ যাচ্ছে, তাহলে কত? 16, তাহলে y² মাইনাস কত? 16কে 4 দিয়ে ভাগ করলে 4a² নাকি? ঠিক আছে লেখাটা? আচ্ছা এখন এখানে ভুল হলো, হ্যাঁ এটা প্লাস হবে। আচ্ছা y² আমাদের এই কার্ভের ইকুয়েশনটা কি আছে? y² ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ, তো এই y² এর মানটা বসাচ্ছি, তাহলে 4a ইন্টু 4a ইন্টু এক্স প্লাস এ মাইনাস 2ax তার হোল স্কয়ার, এখানেও y² এর মান বসাচ্ছি, y² সমান কত আছে? 4a ইন্টু এক্স প্লাস এ, ঠিক আছে? y² প্লাস 4a²। আচ্ছা এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে কত আসবে? এটা ইকুয়াল টু, এটা কত হচ্ছে, তাই তো? এটা 4ax মাইনাস 2ax মানে কত? 2ax, আর এটা হচ্ছে 4a², তাহলে 4a² প্লাস কত? 2ax তার হোল স্কয়ার,
আর নিচে কত আসবে, নিচে এক্স প্লাস 2a তার হোল স্কোয়ার চলে আসবে। কেন বলো তো, এটা এক্স স্কোয়ার, এটা এক্সপ্যান্ড করলে কি হয় এক্স স্কোয়ার, এটা গুণ আছে, ভুল করছি নাকি, এক্স প্লাস এ তো নাকি, কত আসছে, ফোর ওয়াই স্কোয়ার তো নাকি, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4a এক্স প্লাস কত, কত নিচেটা ভুল লিখলাম নাকি, আচ্ছা কত হচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে 4a x প্লাস 8 4 4 8, হ্যাঁ 8a স্কোয়ার, ঠিক আছে এবার। আচ্ছা এখান থেকে দেখো 2 2 বাইরে এসে 4 হবে, 4 দিয়ে ভাগ করে নিচ্ছি, কি থাকবে তাহলে বলো, তাহলে 2a স্কোয়ার প্লাস কত ax এর হোল স্কোয়ার, আর নিচে কত আসবে, 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ax স্কোয়ার প্লাস কত 2a স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা কমন নিয়ে নিচ্ছি, এখানে কি কমন যাবে, x কমন যাবে তো নাকি, তাহলে a কমন যাচ্ছে, a কমন গেলে x প্লাস 2a তার হোল স্কোয়ার হবে, আর নিচেরটা কত কমন যাবে, a কমন যাচ্ছে নাকি, a কমন গেলে কত হবে, এইটা এটা এক্স স্কোয়ার কোথা থেকে আসলো, হ্যাঁ এটা ভুল আছে, এটা 4ax তো নাকি, ঠিক আছে 4ax প্লাস 4a স্কোয়ার, এটা 4ax হবে, এটা তাহলে কত হবে, 4 ক্যান্সেল হয়েছে, তাহলে ax কি কমন গেল তাহলে এখানে বলো, a কমন গেল x প্লাস কত, x প্লাস 2a, কি থাকলো বলো, এটা ইকুয়াল টু কত থাকবে তাহলে, তাহলে a ইন্টু এক্স প্লাস কত, ঠিক আছে এক্স প্লাস 2a একটা কাটবে আর a একটা কাটবে, দিয়ে এক্স প্লাস কত থাকলো 2a। আচ্ছা এখন পি স্কোয়ারের মান এটা পেলাম আমরা, পি স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়েছি, এটাকে আমি নাম্বারিং করছি 2 নম্বর। আর স্কোয়ারের মান বলো, আর স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা ওই আমাদের কার্ভের ইকুয়েশন থেকে 1 নম্বর থেকে ওয়াই স্কোয়ারের মানটা বসাচ্ছি, কত হবে, এক্স স্কোয়ার প্লাস 4a ইন্টু এক্স প্লাস এ, দ্যাট ইজ এইটা সমান এক্স প্লাস 2a এর হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত হয়েছে মিলেছে দেখো, এক্স স্কোয়ার 2ab মানে হচ্ছে 4a ইন্টু এক্স, আর এটা গুণ করলে 4a স্কোয়ার, তাহলে 2a এর হোল স্কোয়ার 4a স্কোয়ার। এইখানে যদি এই মানটা বসাই 3 নম্বরে, ঠিক আছে, এটা কত হবে, পি স্কোয়ার সমান a ইন্টু এটা কত আর স্কোয়ার, তাই তো, এখান থেকে আর এর মান কত হবে, আর সমান এক্স প্লাস 2a নাকি, আর স্কোয়ার সমান যদি এটা এক্স সমান আর সমান এটা, এই মানটা আমি এখানে বসাচ্ছি, পি স্কোয়ার সমান কত বলো, পি স্কোয়ার সমান এবার এটাই তো দিয়েছে প্রমাণ করতে নাকি। আচ্ছা দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করছি, এটা একটা ট্রায়াঙ্গেল আর এটা আর একটা ট্রায়াঙ্গেল, যদি এইরকম হয় এটা এ বি সি নাম দিচ্ছি, আর এটা পি কিউ আর ট্রায়াঙ্গেলটা, পি কিউ আর, যদি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হয়, আর সাপোজ এই অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল আর কিউ অ্যাঙ্গেল সমান, তাহলে বাকি অ্যাঙ্গেলটাও সমান হবে তো নাকি, তাহলে এই অ্যাঙ্গেল দুটো এই অ্যাঙ্গেলটাও কি হবে সমান হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলও কি হবে সমান হবে। এইরকম সিচুয়েশনে দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার ট্রায়াঙ্গেল বলা হয়, তোমরা আগেও পেয়েছো মাধ্যমিকে বা এইচএসে, এটাকে এই দুটো ট্রায়াঙ্গেলকে তখন কি বলা হবে, সিমিলার ট্রায়াঙ্গেল বলা হবে। আর সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি পাওয়া যায় এরকম যে, আচ্ছা এই তোমার এটার লেন্থ আমি ধরছি এ বি সি, হ্যাঁ, আর এই সাইড লেন্থগুলো পি কিউ আর ধরছি, তাহলে এ বাই, আচ্ছা এর অপোজিট অ্যাঙ্গেল কত আছে, এর অপোজিট অ্যাঙ্গেল এ, আর এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণের অপোজিট সাইড কত পি, তাহলে এ বাই পি সমান সমান বি বাই বি, এই যে বি সাইড আছে, বি সাইডের অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে বি, আর এটা এর সঙ্গে সমান এর অপোজিট সাইড কিউ, তাহলে বি বাই কিউ, আর সি বাই সি এর, হ্যাঁ সি এর অপোজিট অ্যাঙ্গেল সি, এই অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান এর সঙ্গে, আর এর অপোজিট সাইড, তাহলে এইটা সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি পাওয়া যায়, এ বাই পি সমান কি হচ্ছে, এই কোণ যে কোণগুলো সমান তাদের সাইডগুলো প্রপোর্শনাল হয়, ঠিক আছে, তাহলে এ বাই পি সমান বি বাই কিউ সমান কত হবে, সি বাই আর হবে। আর ইলিপসের
একটা প্রপার্টি পাওয়া যায় যে এটা যদি একটা ইলিপস নিই, এটা একটা ইলিপস কনসিডার করছি, আর এই ইলিপসের কটা ফোকাস থাকে? ইলিপসের দুটো ফোকাস থাকে তো নাকি? একটা ফোকাস হচ্ছে এইটা একটা ফোকাস, আর এটা একটা ফোকাস। এই ফোকাসটা এস নাম দিচ্ছি আর এটা এস ড্যাশ নাম দিচ্ছি। আর যে কোনো একটা পয়েন্ট তোমার পি, যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, এই পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করছি, এটা হচ্ছে ট্যানজেন্ট। পি হচ্ছে এনি পয়েন্ট অন দ্য ইলিপস, পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছি, হ্যাঁ। আর পি পয়েন্টে এস থেকে এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করেছি, এস থেকে এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করেছি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আর এস থেকে এস ড্যাশ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি এই ট্যানজেন্টের উপরে। বোঝা যাচ্ছে কি বলছি? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটাও কত? 90 ডিগ্রি। আর এই দুটো সাইড যোগ করছি, পি এস আর পি এস ড্যাশ যোগ করছি, পি এস আর পি এস ড্যাশ যোগ করছি, ঠিক আছে। এটা সাপোজ এই ফুটটার নাম হচ্ছে এন আর এই ফুটটার নাম হচ্ছে এন ড্যাশ। আর এস থেকে পি এর ডিস্টেন্স আর, আর এস থেকে এস ড্যাশ থেকে পি এর ডিস্টেন্স আর ড্যাশ, আর এটা পি আর এটা পি ড্যাশ নিচ্ছি। তাহলে এটা প্রপার্টি পাওয়া যায় যে আর প্লাস ইলিপসের প্রপার্টি এটা, যে আর প্লাস আর ড্যাশ এটা সমান 2a হবে, আর পি পি ড্যাশ সমান বি স্কোয়ার হবে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেল দুটো এদের সমান হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, হ্যাঁ। তারপরে কোন অ্যাঙ্গেলটা বলো? অ্যাঙ্গেল এস পি এন ইকুয়াল টু অ্যাঙ্গেল এস এস ড্যাশ পি এন ড্যাশ, এটা তো নাকি? এগুলো ইলিপসের প্রপার্টি এগুলো। তাহলে আর প্লাস আর ড্যাশ সমান 2a হবে, আর পি পি আর পি ড্যাশের গুণ করলে বি স্কোয়ার হবে, আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে? সমান হবে, ঠিক আছে। এটা এস পি এন আর এটা এস এস ড্যাশ পি এন ড্যাশ। কার রেসপেক্টে এখানে বের করতে বলেছে? ফোকাসের রেসপেক্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ইলিপসটা লিখছি এরকম, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন, আর এটা ট্যানজেন্ট, আর এটা হচ্ছে ফোকাস। আমি জিওমেট্রিক্যালি এটা প্রমাণ করবো, হ্যাঁ। গতদিন এটাকে কি করেছিলাম? ইলিপসটাকে পোলার ইকুয়েশনে কনভার্ট করেছিলাম, এল বাই আর সমান 1 প্লাস ই কস থিটা দিয়ে তার পোলারে যেভাবে বের করা হয় তোমার পেডাল ইকুয়েশন, এভাবে ইউজ করেছিলাম। আজকে জিওমেট্রিক্যালি এটা প্রমাণ করব, জিওমেট্রিক্যালি। এটা হচ্ছে এস, এই ফোকাসটা হচ্ছে এস, আর এই ফোকাসটা হচ্ছে এস ড্যাশ, এস আর এস ড্যাশ, এই পয়েন্টটা পি, ঠিক আছে। পিটি ট্যানজেন্ট, আর এখান থেকে এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করেছি, এটা ফুট অফ পারপেন্ডিকুলার হচ্ছে এন, এই ফুট অফ পারপেন্ডিকুলারটা এন। এস ড্যাশ থেকে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করছি, তাহলে এই ট্যানজেন্টটা এটা এই পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে। আর এই দুটো আমি যোগ করছি, পি এস আর পি এস ড্যাশ যোগ করছি, পি এস আর পি এস ড্যাশ যোগ করছি, ঠিক আছে। এই একটু আগে বললাম এই ডিস্টেন্সটা, এটা এইটাকে নাম দিয়েছিলাম এন ড্যাশ, তো এটা পি, এই ডিস্টেন্সটা এস পিটা পি, আর এস ড্যাশ এন ড্যাশটা কি হচ্ছে? এটা পি ড্যাশ, এটা আর, এস পিটা আর, আর এস ড্যাশ পিটা কত? আর ড্যাশ। কি রিলেশন পেয়েছিলাম? প্রপার্টিটা দেখে কি পেয়েছিলাম? 1 নম্বর বলো। তাহলে আর প্লাস আর ড্যাশ সমান হচ্ছে 2a, আর 2 নম্বর কি পেয়েছিলাম? তাহলে পি ইন্টু পি ড্যাশ সমান বি স্কোয়ার, আর 3 নম্বর কোন অ্যাঙ্গেলটা সমান হয়েছিল? অ্যাঙ্গেল এস পি এন ইকুয়াল টু অ্যাঙ্গেল এস ড্যাশ পি এন ড্যাশ, এই অ্যাঙ্গেল দুটো কি হয়েছিল? সমান হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখন এই ট্রায়াঙ্গেল দুটো দেখো তো, ট্রায়াঙ্গেল এস পি এন, ট্রায়াঙ্গেল এস পি এন আর ট্রায়াঙ্গেল এস ড্যাশ পি এন ড্যাশ,
এই ট্রায়াঙ্গেলের অ্যাকচুয়ালি এই দুটো কোণ সমান হয়ে আছে, এই কোণ আর এই কোণ সমান তো নাকি, আবার এই কোণ আর এই কোণও সমান হচ্ছে, এই কোণ আর এই কোণ কি হবে সমান, এই কোণ কত আর এই কোণ কত, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে থার্ড অ্যাঙ্গেলটাও কি হবে সমান হবে, তাহলে এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার ট্রায়াঙ্গেল হবে। আচ্ছা সিমিলার ট্রায়াঙ্গেল হলে কি পাবো প্রপার্টি, আচ্ছা এই এই প্রপার্টি এটা বলো তো, আর বাই কি লিখবো, আর কোনটা, আর হ্যাঁ না আর হচ্ছে এটা তো নাকি, আর এর অপোজিট অ্যাঙ্গেল কত, এই এন এনটা, এইটা কার সঙ্গে সমান এই ট্রায়াঙ্গেলে এর সঙ্গে, তাহলে এর অপোজিট সাইড কত আর ড্যাশ, তাই না, আর বাই আর ড্যাশ ইকুয়াল টু পি বাই কত লিখতে পারবো, পি হ্যাঁ পি হচ্ছে দেখো পি হচ্ছে এই অ্যাঙ্গেলের পি এর অপোজিট অ্যাঙ্গেল এটা, আর এটা কার সঙ্গে সমান এর সঙ্গে, তাহলে এর অপোজিট সাইড কত এটা পি বাই পি ড্যাশ, ঠিক আছে। এখান থেকে তাহলে আমি এইভাবে লিখতে পারবো যে আর আর বাই পি ইকুয়াল টু আর ড্যাশ বাই পি ড্যাশ, একই তো নাকি দেখো তো, একই তো, আর এটা এখানে নিয়ে আসলাম এটাকে এখানে নিয়ে গেলাম, গুণ করলে একই আসবে। আচ্ছা এখন প্রপোর্শনের প্রপার্টি থেকে এটা লেখা যায় রুট ওভার আর আর ড্যাশ বাই রুট ওভার পি পি ড্যাশ, এটা মাধ্যমিকে করেছে যে এ বাই বি সমান যদি সি বাই ডি হয় তাহলে এদের গুণফল এ সি আর এদের গুণফল কত বিডি, এর রুটের সঙ্গে প্রপোর্শনাল হবে এর মানগুলো। তাহলে আচ্ছা এবার তাহলে আর বাই পি সমান রুট ওভার আর আর ড্যাশ বাই রুট ওভার পি পি ড্যাশ পেলাম, এটা তো নাকি, এটা সমান নিলাম আমি। তাহলে আর আর ড্যাশ এখান থেকে 1 নম্বরে যে আর প্লাস আর ড্যাশ পেয়েছিলাম, আর প্লাস আর ড্যাশ সমান কত 2a, তাহলে আর ড্যাশের মান 2a মাইনাস আর কত হবে, তাহলে আর ড্যাশের মান 2a মাইনাস আর যদি বসানো হয় তাহলে রুট ওভার 2a মাইনাস আর ইন্টু 2a মাইনাস আর, আর পি পি ড্যাশের মান কত পেয়েছিলাম বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের রুট, তাই তো রুট ওভার বি স্কোয়ার, দ্যাট ইজ এটা ইকুয়াল টু হচ্ছে তোমার আর বাই পি ইকুয়াল টু কত হবে গুণ করলে স্কোয়ার করে নিচ্ছি, হ্যাঁ স্কোয়ার করলে আর স্কোয়ার বাই পি স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে আর ইন্টু 2a মাইনাস আর বাই কত বাই শুধু বি স্কোয়ার হয়ে যাবে কি, তাই তো নাকি। আচ্ছা একটা আর ক্যান্সেল হয়ে গেল এটা, আর এই বি স্কোয়ারকে উপরে নিয়ে আসছি আরটাকে নিচে নিয়ে আসছি, কত হবে বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস আর বাই কত আর, দ্যাট ইজ এটা ইকুয়াল টু 2a বাই আর মাইনাস, মিলেছে লেখে না।